গুড মর্নিং এভরিওয়ান। আজ সকালবেলায় রোদটা ভীষণ ঝলমল করছে, তাই সকালে ঘুম থেকে উঠেই ছাদে চলে এসেছি। আর মনির সাজানো বাগান, মানে মনির যে ফুল গাছগুলো আছে, এত সুন্দর ফুল ফুটেছে, ছবি না তুলে পারলাম না। নিচে এসে জলখাবারের জন্য আজকে করছি আলু আর সয়াবিনের, আলুর দম কিন্তু সয়াবিন দিয়েছি, আর করব পরোটা। আর আমার গলাটা একটু ধরে গেছে, মানে একটু খসখস করছে, কাশি শুরু হব করছে, তাই জন্য আমি যেটা খাই আদা দিয়ে একটু মধু দিয়ে জল ফুটিয়ে খাই, সেটা খাচ্ছি। তো এখানে তরকারিটা বসিয়েছি আর ময়দাটাও মেখে রেখেছি। জেনারেলি আটা লুচি বা পরোটা করতে গেলে ময়দাটা আমি একটু আগেই মেখে রেখে দিই। আর ওই যে জলটা খাই সেটা নিয়ে একটু বাইরে এলাম। রোদটা এত ভালো লাগছে, দাঁড়িয়ে থাকতে বা বসে থাকতে বেশ মানে এনজয় হচ্ছে রোদটা, কারণ এই কিছুদিন ধরে রোদ একদমই ছিল না, একদম মানে ড্যাম্প ওয়েদার টাইপের ছিল, তাই আজকে বেশ ভালো লাগছে কিন্তু, তাই না বলো? তো রান্নাঘরে এই তরকারিটা করছিলাম, মনি ছাদ থেকে এই ধনেপাতাটা এনে দিল, মনির গাছের ধনেপাতা। নিজের মানে তৈরি করা গাছ পরিচর্যা করে যদি সেখান থেকে কোনো ফল বা ফুল হয়, সেটার দেখা বা সেটার আনন্দটাই কিন্তু একদম অন্যরকম, তাই না? তো মনি এটা এনে দিয়ে আমাকে বললো তরকারিতে দেওয়ার জন্য। ধনে পাতাগুলো ভীষণ সুন্দর হয়েছে গাছটাতে, আর গন্ধটাও কিন্তু ভীষণ ভালো। তো দুটো আঁটি আমাকে দিয়েছিল, একটা আঁটি আমি তরকারিতে দিলাম, আর একটা আঁটি রেখে দিয়েছি, দুপুরে যা রান্না হবে তার মধ্যে দিয়ে দেবো। এই রেডি হয়ে গেছে আমার তরকারি আর পরোটা। পরোটার মধ্যে একটু কড়াইশুঁটির পুর দিয়েছি, তাই জন্য কালারটা একটু এরকম এসেছে। শ্বশুর আর শাশুড়িকে খেতে দিয়ে দিয়েছি। সৈকত এখানে ফোনেতে একটা কাস্টমারের কাজ করছে, তা আমাকে বললো খাবারটা বেড়ে নিতে, তারপরে আমরা যাব ছাদে। ছাদে খাচ্ছিলাম কি পাকম নিচে উঠে পড়েছে। তো জেনারেলি আমরা ছাদে খেতে গেলে শ্বশুরমশাইকেই বলি যে নিচে একটু বসে পেপার টেপার পড়ার জন্য, পাকম উঠলে যাতে ডাকতে পারে। তো আমি নিচে এসেছি, নিচে এসে দেখি উনি উঠে পড়েছেন। তো এখানে ওর দুধ গরম করতে বসিয়েছি, ততক্ষণ ওর ডাব ভাইয়ের কাছেই ঘরে দিয়ে গেলাম। ওই দূরে দেখতে পাচ্ছ একটা হাম্বা বসে আছে, ওটাই অছিলা, ওটা দিয়েই এখানে দিয়ে গেছি ওকে, যে হাম্বা দেখলে যদি মানে একটু ঠিকঠাক ডাব ভাইয়ের কাছে থাকে, না হলেই আর কি চিৎকার চেঁচামেচি করে যে খাটে থাকবে না, উপরে যাবে নিচে নামবে, এইসব করে। তো দুধ গরম করতে করতেই দেখি আজকে সৈকত বাজার থেকে চলে এসেছে। আজকে আসলে অনেক কিছুই বাজারের ছিল। জেনারেলি আজকে দুপুরে হচ্ছে খিচুড়ি, তো খিচুড়ির যা সরঞ্জাম তা তো আনতেই হতো, প্লাস আজকে মনি রাত্রিরে গোটা সেদ্ধ করে রাখবে। অনেকেই তোমরা জানো গোটা সেদ্ধ ম্যাটারটা। তো কালকে শীতল ষষ্ঠী, মানে মঙ্গলবার দিনকে শীতল ষষ্ঠী পালন করা হবে, মনি করবে সেটা। তো আজকে সন্ধেবেলা রান্না করে সেটা কালকে খাওয়া হবে। তো ওই গোটা 5-6 রকমের যে সবজি, সেগুলো সব সৈকত এনে দিয়েছে। তো মনিকে বলল যে একবার চেক করে নেওয়ার জন্য, যাতে সব ঠিকঠাক এসছে কিনা, যদি কিছু আনতে হয় তাহলে সময় আছে ও এনে দেবে। তো সেই কারণে মনি এসেছে দেখবার জন্য। এবার সৈকত বলছে যে এরকম বেগুন নাকি কেউ কোনোদিনও দেখেইনি, এরকম ব্যাপার। তো কি বেগুন দেখার জন্য আমিও দাঁড়িয়ে গেছি। তো দেখি মনি বের করছে। আমি না প্রথমে এটাকে ভেবেছি লঙ্কা, জানো তো, দেখো বেগুনের সাইজটা, মানে এত ইউনিক বেগুন তো সত্যি ও যেটা বলছে কেউ দেখেনি, আমিও দেখিনি, মানে আমার একটা আঙুলের সাইজে বেগুন। মানে আমি প্রথমে ভেবেছি এটা লঙ্কা, কিন্তু কি কিউট বেগুনটা, মানে এরকমও বেগুন হয়, মানে ফার্স্ট টাইম দেখলাম। দেখে তো আমি আর মনি হেসেই পাগল হয়ে যাচ্ছি যে এইরকমও বেগুন হয়। তো সৈকত বললো অনেকেই এরকম বেগুন নাকি কিনছিল, তাই ও কিনেছে। ওখানে তো মনি সবজি টবজিগুলো গোছাচ্ছে, তো আমি ভাবলাম যে এই ফাঁকেতে ঘরটা ঝটপট করে গুছিয়ে নিই, তারপরে খিচুড়িটা বসাবো। খিচুড়িটা বসিয়ে দিয়ে পাকুমকে নিয়ে একটু বেরিয়েছিলাম, তোমার একটা ওষুধ আনা ছিল পাকুমেরই, তো সেটার জন্য তো বেরিয়ে দেখি এরকম দলে দলে আমাদের এই রাস্তাটাতে সব ছেলেমেয়েরা ঘুরে বেড়াচ্ছে। দেখে সত্যি কথা বলতে নিজেদের সময়গুলো বড্ড মনে পড়ছিল, এরকম সুন্দর করে শাড়ি পরে
সব সেলফি তুলছে, কোথায় কোথায় যাবে সব প্ল্যানিং করছে। আর আমার পাকুমও ওদের দেখে দেখে দাঁড়িয়ে পড়ছে, সব ছবি টবি তুলছে, হই হই করছে, দেখেও কিন্তু বেশ ভালো লাগছে। কালকে জানো তো যখন বেরিয়েছিলাম এতটা এরকম দলে দলে ছেলেমেয়েরা কালকে এখানে ছিল না, কিন্তু আজকে বেশ দেখতে পাচ্ছি যে এদিকে ওদিকে এবং স্কুটি নিয়ে বাইক নিয়ে প্রচুর জন সব সেজেগুজে বেরিয়েছে, বেশ ভালো লাগছে। লাঞ্চে বসে গেছি। আজকে তো বললাম খিচুড়ি হয়েছে, খিচুড়ি, পাঁপড় ভাজা আর একটা নিরামিষ তরকারি ছিল, সেটা বের করা হয়েছে। আজকে সবাই নিরামিষই খাওয়া হবে। আর এই কুলের চাটনি যেটা আমি করেছি এবং প্রচণ্ড বাজে হয়েছে, তো আমি সবাইকে বলেছি একটু কষ্ট করে খেয়ে নিতে, তাই সৈকত এরম হাসছে। রাত্রিবেলা আমার পাট আর কি, মানে রুটি, আলু ভাজা, বেগুন ভাজা, ডাল করা মোটামুটি কমপ্লিট। মেয়ের জন্য ভাত সকালেই করে রেখেছিলাম। আর মনি এখানে মেন হচ্ছে গোটা সেদ্ধটা বসাচ্ছে। গোটা সেদ্ধটা করে রাখলে রাত্রিরে সবাই অল্প অল্প করে খাবে। আর মেন এটা হচ্ছে কালকে মনির খাবার, এটা ঠান্ডা করে, মানে কালকে যেহেতু এটা ফ্রিজে উঠে যাবে, কালকে মনি এটা ঠান্ডাটা খাবে। অনেকে গোটা সেদ্ধ অনেক রকম নিয়মে খায়, মানে আমার বাড়িতে যেরকম ঠান্ডা নয়, দিনের দিনই খাওয়া হয়, আমার শ্বশুর বাড়িতে আবার ঠান্ডায় খাওয়া হয়। তো এক একজন এক এক রকম নিয়মে খায়, কিন্তু এই নিয়মগুলো, এই রিচুয়ালসগুলো কিন্তু মানে থাকাটা বেশ ভালো, মানে অনেক কিছু জানা যায় এবং এই নিয়মগুলোকে মানে নিয়ে চলাটাও এখন যেরকম অনেক কিছুই উঠে যাচ্ছে, অনেক কিছুই আমরা জানি না, কিন্তু আমার শাশুড়ির জন্য কি আমার বিয়ের আগে মায়ের জন্য, বাবার জন্য এগুলোও আমার অনেকটাই জানা। তো আজকে সরস্বতী পুজো হাফ বেলা ছিল, বেশ ভালোভাবেই কাটলো। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তোমরাও ভালো থেকো, টাটা।